রিজিকের মালিক কে? রিজিক নিয়ে বেশি ভাবিও না, দুনিয়ার জন্য বেশি লাফালাফি করিও না, দুনিয়ার জন্য বেশি ধান্দা করিও না। তোমার জন্য যে চালের বাজেটটা হয়ে আছে, তোমার জন্য যে কাঁচামরিচের বাজেটটা হয়ে আছে, ওই কাঁচামরিচ তোমার কাছে আসবেই আসবে। ওটা যদি লন্ডনেও থাকে চলে আসবে, আমেরিকাতেও থাকে চলে আসবে, তুমি টের পাইবে না কেমনে আসলো। ও বন্ধু, বঙ্গোপসাগরে বড় বড় হাঙ্গর তিমি মাছ আছে, এদের কোনো ব্যবসা নাই, চাকরি নাই, এদেরকে খাওয়ায় কে? সুন্দরবনের ভিতরে বড় বড় বাঘ আছে, হাতি আছে, ভাল্লুক আছে, হরিণ আছে, অজগর সাপ আছে, এগুদের কোনো ব্যবসা নাই, এদের কোনো চাকরি নাই, এদের কোনো কিচ্ছু করে খাওয়ার কিছু নাই, এদেরকেও খাওয়ায় কে? ও বন্ধু, খাওয়ার মালিক যেহেতু আল্লাহ তোমারে বানাইছে, আল্লাহ কিন্তু কিছু খায় না। আল্লাহু আকবার। এটা কথা মনে উঠছে কমনি? আরে জোরে কর না, রাগটা করেন না। দেখেন, দুনিয়াতে যা কিছু আছে সব আল্লাহ আমাদের জন্য বানাইছে। যেমন মুরগির ডিম আমাদের জন্য, লাল শাক, পাটেল শাক, পুঁই শাক, টমেটো, আম, জাম, লিচু, কাঁঠাল সব আমরা ভোগ করি। আমাদেরকে কি লিচু গাছ খায় ফেলে দিচ্ছে? মনে করেন এই বগুড়ার শহরে সব ডিম যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের বিপদ, ঠিক না? সমস্ত মুরগি যদি মরে যায় তা আমাদের সমস্যা। জামাই কি খিলাবেন, ঠিক? বক্তা কিবা কি খিলাবেন? বক্তা চেয়ে মুরগি নাই, মুরগি নাই বাজারে, তাহলে আমাদের বিপদ। আচ্ছা, আমরা সবাই মরে গেলে মুরগির কোনো টেনশন আছে? মনে করেন এই বগুড়া শহরে সবাই এক পরে ঠাটা পরে মরে গেলেন, তো মুরগির কোনো সমস্যা আছে? আম গাছের কোনো টেনশন আছে? এর মানে কি জানেন? আপনি দুনিয়াতে না থাকলে দুনিয়ার কোনো ক্ষতি নাই, দুনিয়াটা ধ্বংস হলে আপনার জন্য ক্ষতি। আপনি মরে গেলে আম গাছ, লিচু গাছের কোনো টেনশন নাই। আপনি আর আমি মরে গেলে সাগরের মাছের কোনো সমস্যা হবে না, লাল শাকের কোনো সমস্যা নাই, টমেটোর কোনো সমস্যা নাই, হাঁস মুরগির কোনো সমস্যা নাই, গরু ছাগলের কোনো সমস্যা নাই। কিন্তু গরু ছাগল মরে গেলে আপনার সমস্যা। এর মানে কি জানেন? দুনিয়া আপনাকে ধার ধারে না, আপনি দুনিয়ার ধার ধারেন। দুনিয়ার কোনো কিছু আপনাকে ঠেকায় না। লিচু গাছ, আম গাছ, জাম গাছ আপনার মুখাপেক্ষী না। আপনি খাইলেন খাইলেন, না খাইলেন না খাইলেন, কিন্তু আপনি কিন্তু লিচু গাছের মুখাপেক্ষী, আপনি মুরগির মুখাপেক্ষী। এই যে খানাটা খাইতেছো তুমি তো বানায় খাও নাই, খানাটা দিচ্ছে কে? এই খানাটা খাইলা আর আল্লাহর জন্য 5টা সময় সেজদা করতে পারবা না, এত বড় নিমখারামি কেমনে করবা? এত বড় নিমখারামি কেমনে করো? কোন মানুষকে যদি, কোন বিড়ালকে যদি একটা মানুষ মাছের কাঁটা খাইতে দেয়, ওই বিড়াল ওই বাড়িওয়ালার ভক্ত হয়ে যায়। কোন বাড়িওয়ালা যদি কুকুরকে একটা গোশতের টুকরা খাইতে দেয়, ওই কুকুর বাড়িওয়ালার ভক্ত হয়ে যায়। ও ভাটকান্দির যুবকেরা, আল্লাহ তোমাকে এত কিছু খাইতে দিল, তোমার কি উচিত না দৈনিক 5 বার আল্লাহর সামনে সেজদায় পড়ে যাওয়া? ও বন্ধুরে আমার, আজকে থেকে নিয়ত করো, নামাজটা ছাড়িও না। তুমি যে কাজই করো না কেন, যে অবস্থায় থাকো না কেন, খবরদার নামাজ ছাড়িও না। নামাজ তোমার জীবনকে পাল্টে দিবে, নামাজ তোমার জীবনে শৃঙ্খলা ফিরিয়ে দিবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমি ওদিকে যাব না বন্ধুরে, নামাজ এমন একটা ইবাদত। আল্লাহু আকবার। এটা নতুন কথা মনে হয়েছে, বলবো? পৃথিবীতে নামাজের মতো ইবাদত কোন ধর্মে নাই। পৃথিবীতে একমাত্র নামাজ 24 ঘন্টা, পৃথিবীতে 5 ওয়াক্ত নামাজ একসাথে অনুষ্ঠিত হচ্ছে। আল্লাহু আকবার। একটু বুঝায় বলি, বাংলাদেশে যখন ফজরের নামাজ হচ্ছে, পৃথিবীতে বহু দেশে তখন জোহরের নামাজ হয়, ঠিক কিনা? কারণ সূর্য তো ঘুরতেছে। পৃথিবীতে সব জায়গায় সকাল একসাথে হয় না, একদিকে সকাল আরেকদিকে রাত। পৃথিবীর অর্ধেক রাত অর্ধেক দিন, ঠিক কিনা? বাংলাদেশে যখন সকাল হয়, পৃথিবীর বহু দেশে তখন দুপুর হয়। বাংলাদেশে যখন সকাল, পৃথিবীর বহু দেশে তখন বিকাল। এটা বোঝেন তো আপনারা? বাংলাদেশে যখন সকাল, পৃথিবীর বহু দেশে তখন সন্ধ্যা। বাংলাদেশে যখন সন্ধ্যা, পৃথিবীর বহু দেশে তখন রাত 10টা বাজে। ও বন্ধু আমার, এর মানে কি জানেন? বাংলাদেশে যখন ফজরের নামাজ হয়, পৃথিবীর বহু জায়গায় তখন জোহরের নামাজ হয়। ভাটকান্দিতে যখন ফজরের আজান হয়, পৃথিবীর বহু দেশে তখন আসরের আজান হয়।
ভাটকান্দিতে যখন ফজরের আজান হয়, পৃথিবীর বহু দেশে তখন মাগরিবের নামাজ হয়। ভাটকান্দিতে যখন ফজরের নামাজ হয়, পৃথিবীর বহু দেশের মানুষ তখন এশার নামাজ পড়ে। একটা বড় স্যাটেলাইটের ক্যামেরা দিয়ে যদি ঘুরে ঘুরে ছবি তোলা হয়, দেখবেন পৃথিবীর এক জায়গায় ফজরের নামাজ হচ্ছে, ওই সময় আরেক জায়গায় জোহরের নামাজ হচ্ছে, ওই সময় আরেক জায়গায় আসরের নামাজ হচ্ছে। এর মানে 5 ওয়াক্ত নামাজ একসাথে পৃথিবীতে একসাথে চলমান আছে। হিন্দুদেরকে বলো দেখি আমাদের নামাজের মতো একটা ইবাদত দেখাও, খ্রিস্টানদেরকে বলেন তো দেখি এমন একটা ইবাদত দেখাও আমাদের নামাজের মতো 24 ঘন্টা পৃথিবীতে চলমান। একটা গবেষণায় দেখা গেছে পৃথিবীতে 24 ঘন্টা আজান হইতেছে, পৃথিবী এক মুহূর্তের জন্য আজান থেকে খালি নাই। এত বড় একটা নামাজের ইবাদত তুমি পাইলা, আল্লাহর সঙ্গে গোলামি করার একটা সুযোগ পাইলা, তুমি করলে না। আল্লাহু আকবার। কেউ যদি কোনো মেয়ের সাথে প্রেম করে, তো মেয়ে কয়ে দিছে, দেখো সকাল 5টার সময় আমাকে ফোন দিও, আমি কথা কমো, বাপ মা সব ঘুম, ঠুস করে মিস কল দিবে, আমি কল ব্যাক করবো। তাহলে আপনি ওই 5টার সময় আপনি ঘুম পারবেন? এরে জোরে ক, ঘুম পারবে? লাল জ্যাকেট কি ক, ঘুম পারবে না? ডার্লিং করছে, 5টার সময় ফোন দিব, উই তো বালিশের কাছে মোবাইল থয়ে রেডি, প্রেমিক আমারে ফোন দিবে, আই লাভ ইউ, ঠিক কিনা? ও ভাটকান্দির যুবক, সকালবেলা তোমারে আল্লাহ ফোন দিয়া বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। তুমি যদি আল্লাহর সঙ্গে প্রেম করতে চাও, আল্লাহর সঙ্গে ভাব লাগাইতে চাও, আর আল্লাহর সঙ্গে ভাব লাগান ছাড়া তোমার কোনো গতি নাই, উপায় নাই। সব কিছুর মালিক কে? সুন্দরী বউ এনে দেওয়ার মালিক কে? অন্তরের মধ্যে আকর্ষণ সৃষ্টি করার মালিক কে? তুমি যদি কাউকে রাজি করতে চাও, আগে আল্লাহরে রাজি করো, কারণ ওই মানুষটার মালিকও কে? এটা সুন্দরী মেয়ের সাথে প্রেম করবে, খালি ঘুটুর ঘুটুর করছে, ওই মেয়ে পাত্তাই দিচ্ছে না। ওই মেঘ বানাছে কে? ওই মেয়ের অন্তরের মালিক কে? আপনি যদি আল্লাহরে রাজি করতে পারেন, আল্লাহ কবি ওই মেয়ের অন্তরের মধ্যে এই খুশুর মুশুর আরম্ভ করে দিকে, ওই ভাটকান্দির ওই যুবকের সেনার সাথে তাড়াতাড়ি লাইন লাগা, ঠিক কিনা? তুমি আগে আল্লাহরে রাজি করো। আল্লাহরে রাজি করার জন্য 5 ওয়াক্ত নামাজে আসো। আল্লাহু আকবার। তোমার প্রেমিকা যদি বিকালবেলা বিকাল 4টার সময় তোমাকে বলে জলেশ্বরী তলাতে একটু চাইনিজ হোটেল আছে, ওখানে আসিও, একটু ফুচকা খাবো, আপনি যাবেন কি যাবেন না? আরে জোরে কর, সিরে কাটে দৌড় মারবেন। যত প্রাইভেট আছে সব বাদ দেখি, আমার ডাইলিং আছে জলেশ্বরী তলা, চল। তুমি আল্লাহর সঙ্গে যদি প্রেম করতে চাও, আল্লাহরে যদি ভালোবাসতে চাও, 5 ওয়াক্ত নামাজ ছাড়া তোমার কোনো গতি নাই। আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজের 5টা রহস্য আছে, বলবো? আপনাদের কোনো কষ্ট হচ্ছে না তো? আল্লাহ 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 কবুল করো। ব্রিজের উপর ওয়াজ, মানে ফুলসিরাতের উপর ওয়াজ করেছি, পড়ে গেলে নদীর তলে, আর যদি পার হওয়ার বাড়িতে ব্যাস পার হয়ে গেলেন, ঠিক কিনা? আপনার নদী পড়বেন না পার হয়ে যাবেন? আলহামদুলিল্লাহ। এই পার হওয়ার রাস্তাটা বলে দিই, শোনেন, খুব মনোযোগ দেন। ফজরের নামাজের সময়টা খেয়াল করেন। ফজরের নামাজের সময় হলো রাতের অন্ধকার শেষ, দিনের আলো আরম্ভ হবে হবে ভাব। এখনো পুরোপুরি সূর্য উঠে নাই। সূর্য ওঠার আগে যে আলোটা দেখা যায়, এই আলোকে আরবিতে বলে, বাংলায় বলে উষা, আরবিতে বলে ফজর। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরাতুল ফজর। ফজর মানে সাদা রঙের আলো, অর্থাৎ সূর্য ওঠার আগে যে আলোটা দেখা যায়, এটাকে আরবিতে বলে ফজর। বন্ধু আমার, রাতের অন্ধকার শেষ, দিনের আলো আরম্ভ হচ্ছে হচ্ছে ভাব। ওই সময় কোন নামাজ? তোমার জন্মের সময়টা এবার খেয়াল করো। তুমি ছিলে মায়ের পেটের ভিতরে, অন্ধকারের পেটের ভিতরে। আল্লাহ কুদরতি ভাবে তোমাকে মায়ের পেটের থেকে আস্তে করে বের করে দিল। রাতের অন্ধকার থেকে যেমন দিনের বেলা আসলো, মায়ের পেটের অন্ধকার থেকে তুমি পৃথিবীতে আসছো। তোমার জন্মের সময়ের সাথে ফজর নামাজের একটা কানেকশন আছে। অর্থাৎ সকালবেলা যখন রাতের অন্ধকার শেষ হয়ে যায়, দিনের আলো আরম্ভ হয়, ওই সময় ফজরের নামাজ। তোমার জন্মের সময়টাও একটু খেয়াল করো না বাবা। মায়ের পেটের অন্ধকারে ছিলা, সেইখান থেকে তোমাকে দুনিয়ার আলো বাতাসে আল্লাহ বের করে দিছে, তুমি ভূমিষ্ঠ হইছ। তোমার জন্মের সময়ের সাথে ফজর নামাজের একটা সম্পর্ক, কারণ ফজর নামাজ রাতের অন্ধকার শেষ। তোমার জন্মটাও মায়ের পেটের অন্ধকার শেষ, ফজর নামাজ দিনের আলো শুরু। তোমার জন্মটাও পৃথিবীর আলো বাতাস শুরু। এজন্য ওলামায়ে কেরাম কিতাবের ভিতরে লিখছে, যে ব্যক্তি ফজরের নামাজটা আদায় করলো, সে যেন তার জন্মের শুকরিয়াটা আদায় করে দিল।
প্রত্যেকদিন ফজরের নামাজ তোমাকে সিগন্যাল দেয়, এ বান্দা আমি তোমাকে মায়ের পেটের অন্ধকার থেকে বের করছি, একই রকম ভাবে তোমাকে রাতের অন্ধকার থেকে দিনের আলোতে বের করে দিলাম, তোমাকে আমি ঘুম থেকে রুহ ফিরাইয়া দিলাম, তুমি ঘুমের মধ্যে তো অর্ধেক মরেই গেছিলা, তোমাকে ঘুম থেকে আবার সুস্থ করে জাগায় দিলাম। বহু মানুষ ঘুমের মধ্যে স্ট্রোক করে, বহু মানুষ ঘুমের মধ্যে মরে যায়, বহু মানুষ ঘুমের মধ্যে প্যারালাইসিস হয়ে যায়। আল্লাহ তোমাকে সুস্থ করে ঘুম থেকে জাগায় তুললো, তোমার কি উচিত নয় ফজরের নামাজ না পড়ে অন্য কোনো কাজে হাত না দেওয়া? ফজর নামাজের পরে আস্তে আস্তে সূর্য উপর দিক ওঠে, ঠিক না বাবজান? এ বাবা যাচ্ছু কে বাবা, লাল টুপি বসেক বাবা, নাকি পেশাব লাগছে? যাক, ছোট চল যেতে পারে যাক, আপনারা যাবেন না তো? দেখেন উঠাউটি করেন, উঠলে আবার মন খারাপ হয়ে যাবে, ও আজ আবার আরেক দিক চলে যাবে। ফজর নামাজের পরে সূর্য আস্তে আস্তে উপর দিক ওঠে, ঠিক না বাবজান? উঠতে 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 যখন দুপুর হয়েছে তখন সূর্যের আলো কম না বেশি? সবচেয়ে বেশি সূর্যের আলো কোন সময়? সূর্যের আলো বেশি হয় কোন সময়? দুপুর বেলা। আরে বোঝেন না রে বা শহরের মানুষ, সূর্যের আলো সবচেয়ে বেশি কোন সময়? মানুষের জীবনে সবচেয়ে বেশি শক্তি কোন সময়? যৌবনকালে। মাশাআল্লাহ, এইরকম শ্রোতাই তো আমার দরকার। ইনকে শ্রোতা একটা থাকলে আমি কোরআন হাদিসের বহু ছোট চিকুন চিকুন কথা কম। পাবলিক হচ্ছে কি জানেন, খালি গান বাজনা শুনে অভ্যাস, এই হই চুই চিল্লা চিল্লি বার দাঙ্গান মা রক্ত দাও জীবন দাও কই ফাটাফাটি করে চলে গেল। না আছে কোরআনের একটা কথা, না আছে হাদিসের কথা, কিচ্ছু না। আমার এক মুসিবতে পড়ছে, ওয়াজ মাহফিল গুলো মৌলবীরা ধ্বংস করছে, পাবলিকও ধ্বংস করছে। কোরআন হাদিসের চিকুন কথা যে কবার ধরি পাবলিক হইলে কি করছে রে, আর যখনই মনে করেন একটা কিচ্ছা ধর্ম আর পাবলিক খুশি, হ্যাঁ সেই ওয়াজ হলো। বন্ধু আমার, ফজরের নামাজ কোন দিকে ইঙ্গিত করছে? জোরে কোন? সূর্য এখন আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে, উঠতে উঠতে মাথার উপরে উঠছে। এখন সূর্যের যৌবনকাল। সূর্যের যৌবনকাল হলো দুপুর বেলা, এটাকে আরবিতে বলে জোহর। জোহর মানে প্রকাশিত হওয়া, জহরা ইয়াজহারু জোহরান জুহুরান মানে প্রকাশিত হওয়া। অর্থাৎ সূর্যের আলো সবচেয়ে বেশি প্রকাশিত হয় দুপুরের সময়। মানুষের জীবনে একটা যৌবন আছে, শক্তি আছে, এই শক্তিটা সবচেয়ে বেশি প্রকাশিত হয় যৌবনকালে। একটা ছেলের বয়স যখন 20 বছর 22 বছর হয়ে গেল, ছেলেটার শরীরের ভিতরে যৌবন লাফ দিয়ে ডাব গাছে উঠে, ঠিক কিনা? 60 বছর একটা বুড়াক্কন্ত ডাব গাছে ওঠেন পারবি? ওই এককালে বাড়ি ছিল, এখন আর মানে কি জানো রে ভাটকান্দির যুবকেরা, আল্লাহ তোমাকে একটা যৌবন দিয়েছে, সূর্যের একটা যৌবন আছে দুপুর বেলা। তোমার যেমন যৌবনের শক্তি তোমার শরীরের ভিতরে এখন রক্তের গরম, সূর্যের সবচেয়ে গরম সময় হলো দুপুর বেলা। তাই ওলামায়ে কেরাম লিখে, যে ব্যক্তি যোহরের নামাজটা আদায় করলো সে যেন তার যৌবনের শুকরিয়া আদায় করে দিল। প্রত্যেক দিন যোহরের নামাজ তোমার যৌবনের সিগন্যাল দেয়, যোহরের নামাজ তোমাকে ইঙ্গিত করে, এ ভাটকান্দির যুবক যুবতীরা রে, তোমার যেমন যৌবন আছে, দিবসের মধ্যে সূর্যের সবচেয়ে যৌবন কাল হলো দুপুর বেলা যোহরের সময়। তাই যোহরের নামাজটা তোমার যৌবনের কথা বলে। তাই যে ব্যক্তি যোহরের নামাজ আদায় করলো সে যেন তার যৌবনের শুকরিয়া আদায় করে দিল। ঈদের সর্বনাশ, 12টা পার হয়ে গেছে। আরে চলবে, আমার ঘুম পড়া লাগবে না, কাল সকালে ক্লাস আছে, আবার কাল 2টা মাহফিল আছে, আমি তো মর জায়গা। আচ্ছা লেন, আধা ঘন্টা 20 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। যৌবনের পরে কোন কাল বাবা? এই তো বৃদ্ধকাল। যৌবনের পরে কি? এইবার খেয়াল করেন বাপজান, আসরের নামাজটা খেয়াল করেন। আসরের নামাজের সময় সূর্যের আলো কমে গেল, আগের মতো আর তাপ নাই। সকালবেলা পূর্ব আকাশে সূর্য উঠেছিল, এটা ছিল সূর্যের ভূমিষ্ঠকালীন সময় মনে করা হয়। এই সূর্য যখন যোহরের সময় মাথার উপরে উঠলো, এটা সূর্যের যৌবনকাল। এরপরে সূর্য আস্তে করে ঢলে গেল, বিকাল হয়ে গেল। এই বিকালকে আরবিতে বলে আসর।
আসরের দুই অর্থ। এক অর্থ হলো মহাকাল, বিশাল একটা সময়কে আসর বলে। এই জন্য কোরআন শরীফে একটা সূরা আছে, সূরাতুল আসর। আসরের আর এক অর্থ হলো কুসুমি রং হয়ে যাওয়া। আরবি ভাষায় একই শব্দের অনেক অর্থ হয়। আসরের আর এক শব্দের অর্থ হলো কুসুমি রং হওয়া। ডিমের ভিতরে যে কুসুম থাকে, ওই কুসুমি রংকে আরবিতে আসর বলে। এজন্য আসরের নামাজের সময় সূর্যের আলোটা ডিমের কুসুমের মতো হয়ে যায়, আগের মতো আর সূর্যের তেজ নাই। ও যুবকেরা রে আমার, তোমার যৌবন একদিন শেষ হয়ে যাবে, তুমি আস্তে করে বুড়া হয়ে যাইবে, চুলগুলো সাদা হয়ে যাবে, পায়ের গিটের মধ্যে ব্যথা হবে, তোমার মাথার মধ্যে ঘুম না হলে ব্যথা করবে, আগের মতো দাপায় আর ডাব গাছে উঠতে পারবে না, তুমি বুড়া হয়ে যাইবা। যেমন আসরের সময় সূর্যটা বুড়া হয়ে গেছে, আর আগের মতো তেজ নাই। তাই ওলামায়ে কেরাম লিখে, যে ব্যক্তি আসরের নামাজটা আদায় করলো, সে যেন তার বার্ধক্যের বুড়া কালের শুকরিয়া আদায় করে দিল। ফজরের নামাজ কোন দিকে সিগন্যাল দিছে? জন্ম। জোহরের নামাজ যৌবন, মাশাআল্লাহ। আসরের নামাজ বৃদ্ধ। আসরের পরে কোন নামাজ? বুড়া কালের পরে কোন কাল? মরে যাওয়া। বুড়ার পরে কি? মৌত। ভালো করে শোনেন, মাগরিব মানে ডুবে যাওয়ার জায়গা। গুরুব শব্দ থেকে মাগরিব শব্দটা এসেছে। মাগরিব বলা হয় ডুবে যাওয়ার জায়গাকে বলে মাগরিব, অথবা ডুবে যাওয়ার সময়কে আরবিতে বলে মাগরিব। ও বন্ধু, তুমি যেমন মায়ের পেটের থেকে বের হইছো, এরপরে যুবক হইছো, এরপরে বুড়া হইছো, এরপরে তোমার কবরে ডুবে যাওয়ার পালা। তুমি যত বড় বাহাদুর হও, যত বড় বিল্ডিং এ থাকো, তোমাকে কবরের মধ্যে ডুবে যেতে হবে। যেমন সকালবেলা সূর্য পূর্ব আকাশে উঠেছিল, এই সূর্যকে আল্লাহ দুপুর বেলা মাথার উপরে তুলে হিট বানায় দিছিল, গরম বানায় দিছিল। ওই সূর্যকে আসরের সময় আলো কমায় দিয়া বার্ধক্যে বানায় দিছে। ওই সূর্য আসরের ঘন্টা দেড়েক পরে ডুবায় দিছে, পশ্চিম দিকে ডুবায় দিছে। তুমিও একদিন কবরে ডুবে যাইবা, তুমি একদিন কবরে ডুবে যাইবা। তোমার শরীরের দামি দামি জিন্সের প্যান্ট খুলে ফেলা হবে, সব জ্যাকেট খুলে ফেলে দেওয়া হবে, দামি দামি ঘড়ি খুলে ফেলে তোমার 3 টুকরা কাফনের কাপড় পেঁচায় দেওয়া হবে। ও মা বোনেরা রে, তোমার দামি দামি লেহেঙ্গা সব খুলে ফেলবে, তোমার মোটা মোটা স্বর্ণের বালা সব খুলে ফেলে দিবে, তোমাকে 5 টুকরা কাপড় বেশি দিবে, 2 টুকরা কাপড় বেশি দিবে, কারণ তুমি বড় সম্মানী, তুমি বড় ইজ্জতের। এজন্য পুরুষ মানুষের চেয়ে মহিলারা সম্মানী বেশি। এজন্য পুরুষের দিবে 3 কাপড়, মহিলার দিকে 5 কাপড়। তোমাকে যাইতে হবে, কবরে ডুবে যাইতে হবে। তাই যে ব্যক্তি মাগরিবের নামাজটা আদায় করলো, সে যেন তার মৃত্যুর শুকরিয়া আদায় করে দিল। আমার কথা যদি বুঝে থাকেন বাপজান, বলেন তো ফজরের নামাজ কোন দিকে ইঙ্গিত করছে? জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ মৃত্যু। এরপরে কোন নামাজ? থাক, এটি এশার নামাজ খিচড়ি দেওয়ার আগে। যখন সুবহানাল্লাহ মনে করছেন হুজুর এশার নামাজ কবি শুনে চলে যাবেন, ওটা এখন কমন, রাত 3টা আগে বাজুক, দেখি কি হয়। হযরত জাবেরের কথা মনে আছে নি? বাপ বাইসে আছে না মরে গেছে? কাকে ডেকে আনছে? কার উপর বসে আছে নবী? এইবার আসেন বাপজান, নবী বলতেছে জাবের বিসমিল্লাহ বলে বলে খেজুর মাপো আর বাপের পাওনা শোধ করো। আল্লাহু আকবার। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহ বলে বলে খেজুর মাপে আর পাওনা শোধ করে। সকাল থেকে দুপুরের মধ্যে সব পাওনা শোধ হয়ে গেল। নবীজি মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহু আকবার। নবীজি বলতেছে যাবে, কাম হয়েছে নি তোমার? জাবের কয় ইয়া রাসূলুল্লাহ, কাম তো ফিনিশ। এখন নবী বলতেছে জাবের, তোমার কাজ যদি হয়েই যায় তাহলে আমি চলে যাই। যেরকম সুবহানাল্লাহ। এখান থেকে একটা মাসলা বের হয়েছে। মাসলা হইল, আপনি যদি কোনো বাড়িতে বেড়াইতে যান, ওই বাড়ির থেকে আসার সময় বলে আসা সুন্নত। মনে করেন আপনি আপনার খালার বাড়িতে বেড়াতে গেছেন, খালা মুরগি মাছ গোস্ত বহু কিছু পাকা খাইতে দিছে, আপনি খাইয়া দিয়ে হাত দিয়ে ফুস করে বাড়ি থেকে বাইরে চলে গেলেন, এটা মাকরু, এটা গুনাহের কাজ। নবী গেছে কার বাড়িতে? জোরে কোন? নবী গেছে জাবেরের সাহাবীর বাড়িতে। আসার সময় সাহাবীকে বলতেছে তুমি থাকো, আমি গেলাম, আমি কি যাইতে পারি? জাবের বলতেছে রাসূলুল্লাহ কাজ তো হয়ে গেছে, যান। নবী আস্তে করে চলে আসলেন। এখান থেকে মাসলা বের হইছে, কোন জায়গায় বেড়াইতে গেলে ওই বাড়িওয়ালাকে বলে আসাটা সুন্নত। আল্লাহু আকবার। নবী তো চলে গেলেন। জাবেরের মেয়ে কয়টা?
এখন হযরত জাবের মনে মনে চিন্তা করতেছে, আমারও তো 6টা মেয়ে আছে, আমার স্ত্রী আছে, আমারও তো সারা বছর খেজুর খাইতে হবে, দেখি তো কি পরিমাণ খেজুর এখনো থাকলো, বাপের পাওনা তো শোধ হলো। বুখারী শরীফে আছে, জাবের বলতেছিল, আমার খেজুর থাক আর না থাক, বাপের পাওনা শোধ হলেই বাঁচি। আল্লাহু আকবার। অনেক সময় আমরা বলি না, আমার কিছু থাকার দরকার নেই বাবা, আগে ভিক্ষা চাই না, কি খেদাও, কুত্তা খেদাও। কয় বাবা আমার টাকা থাক আর না থাক, দেন আগে শোধ হোক। তো হযরত জাবের বলতেছিল যে আমি মনে মনে চিন্তা করছিলাম যে আমার খেজুর থাকার দরকার নাই, আমার বাপের পাওনা শোধ হলেই বাঁচি। যেরকম সুবহানাল্লাহ। হযরত জাবের এবার মনে মনে চিন্তা করতেছে, দেখি তো কি পরিমাণ খেজুর আর বাঁচলো। হযরত জাবের বলেন, নবীজি যখন চলে গেলেন, আমি আস্তে করে কাপড়টা তুললাম, তুলে দেখি সকালবেলা যে পরিমাণ খেজুর ছিল এখনো সেই পরিমাণই আছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও বন্ধু আমার, নবী যেখানে স্পর্শ করে সেখানে বরকত হয়ে যায়। আল্লাহু আকবার। আর একটা হাদিস শোনামুনি, এই হাদিসটা বুখারী শরীফে আছে, বাবু গজওয়াতিল খন্দক। আমি 16 বছর ধরে বুখারী শরীফ পড়াচ্ছি, তো চিন্তা করলাম আপনাদের বুখারীর ওয়াজই শোনায়, কি করেন। দুঃখ কি জানেন, আমরা 16 বছর ধরে বুখারী শরীফ পড়াই, পাবলিকে করছে হুজুররা কি তবলিগ বুঝায়, এই দুঃখ কুটি থুবেন, কথা বুঝছেন। 16 বছর ধরে বুখারী শরীফ পড়াচ্ছি, ছাত্র তৈরি করতেছি, 12 বছর 14 বছর ধরে মাদ্রাসা পড়লাম, জীবনটা মাদ্রাসা দিয়ে দিলাম, বুখারী শরীফের পিছনে জীবন দিয়ে দিলাম, আর পাবলিক করছে হুজুরাকে চিল্লে দিছে, রাজু হুজুর কি চিল্লে দিছে, রাজু হুজুর তবলিগে কি বুঝে। আচ্ছা, যাই ফ্যাক্টরি চালাচ্ছে ওই কি ভারত করে সিলভারের পাল্লায় বেচে? আরে জোরে কর। সিলভারের পাতিলের ফ্যাক্টরি, ওই ফ্যাক্টরির মালিক যায় কি ভারত করে পাতিল দিয়ে বাড়ির বাড়ির মহিলাকে সামনে বেচবি? ফ্যাক্টরি যদি না থাকে সব মাল শেষ, ঠিক কিনা? মাদ্রাসা হলো ফ্যাক্টরি বন্ধু আমার। এই মাদ্রাসার ফ্যাক্টরি থেকে তবলিগরা বের হবে, রাজনীতিবিদ বের হবে, এখান থেকে পীর সাহেব বের হবে, এখান থেকে বক্তা বের হবে, এখান থেকে লেখক বের হবে, এখান থেকে ইমাম বের হবে, মুয়াজ্জিন বের হবে, খতিব বের হবে, আল্লাহর ওলি বের হবে, দরবেশ বের হবে। এই মাদ্রাসার আলেমদের সঙ্গে যারাই শত্রুতা করুক, সে তবলিগওয়ালা হোক আর রাজনীতিবিদ হোক আর যা কিছু যত বড় বাহাদুর হোক, সে পাক্কা ইসলামের শত্রু, ঠিক কিনা বন্ধু আমার? এদেশে রাজনীতি করতে চাইলে আলেমদের পরামর্শ করতে হবে। ফ্যাসিবাদের দিন শেষ, ওই ফ্যাসিবাদ আর কোনোদিন ফিরে আসবে না। এদেশ আল্লাহর ওলিদের দেশ, 360 আউলিয়ার দেশ। এদেশে ইসলাম ছাড়া অন্য কিছু চলতে দেওয়া হবে না। এদেশে রাজনীতি চলবে ইসলামের আলোকে, এদেশের সংস্কৃতি হবে ইসলামের আলোকে, এদেশের ব্যাংকিং হবে ইসলামের আলোকে, এদেশের পীরগিরি হবে ইসলামের আলোকে। একজন বড় পীর সাজছে, কোরআন শরীফের তরজমাই জানে না, তাহলে একটা দুঃখের কথা কই শোনেন। আপনার আমার বাড়ির কাছের লোক, আমার বাড়ি খানজগাড়ি, ইবনে সিনার পিছনে, এজন্য আপনাকে মহব্বত লাগছে, কষ্ট যাই হোক শালা ওয়াজ না করেই দিই, কি করেন, যাতে সামনে বছরে এবে কর না না ওই কাম করবেন না, না না অত দাওয়াত দিবে না, খবরদার, এলে চলবে না। 5 বছর পর পর দাওয়াত, ডেলি ডেলি আসে পাবো না, যেরকম সুবহানাল্লাহ। একবার আমার মাদ্রাসায় এক লোক একটা হজের বই লেখা আনছে, আচ্ছা বলতেছে হুজুর আমি 2 বার হজ করছি, এই হজের মাসলা মাসিল একটা বই লেখা আনছি। ভালো কোথা, আপনি একটা ভূমিকা দেন, মানে আমার একটা অভিমত নিবে, অভিমত থাকে না, বইয়ের আগে অভিমত লেখে। তো আমার করছে হুজুর এই যে বইয়ের মধ্যে আরবি লেখছে না, জের জবর দিয়ে দেন তো। আমি বললাম বই লেখলেন আপনি, জের জবর আমি তুমি করছে হুজুর আমি জের জবর দিতে পারি না। কত বড় ডাকাত, চিন্তা করেন, বই লেখছে ওর নামে, যে বইয়ের মধ্যে আরবি লেখছে ওই জের জবরে দিবার পারে না, তা তুই বই লেখবার কষে কেড়ে। আমি যদি 2-3টা ডাক্তারি বই পড়ে নতুন করে ডাক্তারি বই লেখি, আমি ডাক্তারির মানুষ ভালো করবো না, মানুষ মারা দেবো। আমার জন্য ডাক্তারি বই লেখা হারাম, কারণ আমি ডাক্তারি জানি না। ইঞ্জিনিয়ারিং বই লেখা আমার জন্য হারাম, কারণ আমি ইঞ্জিনিয়ারিং পড়িনি, বুয়েট চুয়েট খুয়েট রুয়েট কিছু পড়িনি। আমি পড়ছি মাদ্রাসা, কোরআন হাদিসের বই লেখবো আমি, ঠিক কিনা? এখন হলুমুদ্দিন সলিমুদ্দিন করিমুদ্দিন 2 বার হজ করে হজের বই লেখছে, দুনিয়ার ভুল ভাল লেখে ফেলে দিয়েছে।
বন্ধু আমার একটা কথা আপনাকে বলে শোনেন, আপনার সঙ্গে আমার জমি নিয়ে কোনো মারামারি নাই, আপনার সামনে আমার কোনো টাকা নিয়ে মারামারি নাই, আপনার বেটার সঙ্গে আমার বেটির বিয়ে দিব সেরকম কোনো চুক্তি নাই। আমরা আপনাদেরকে বলছি শোনেন, ইসলামের কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা যেখানে হবে সেখানে আমাদেরকে প্রতিবাদ করাটা ফরজ হয়ে দাঁড়াবে। বন্ধু আমার, তবলিগালা ভাইদের সাথে আমার কোনো গন্ডগোল নাই। উনি দাওয়াত দিলে আমি ঠিকই যাবো, যে কোনো তবলিগালা আমরা দাওয়াত দিক, সাতপন্থী দাওয়াত দিক, আমি ঠিকই যাবো। ওনার সাথে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই। দ্বন্দ্বটা কোথায় জানেন? দ্বন্দ্ব হইল কোরআন হাদিসের ব্যাখ্যা যখন সাদ সাহেব ভুল দিচ্ছে তখন আমরা সংশোধন করে দেওয়ার জন্য চিল্লাচিল্লি শুরু করছি। দমকল বাহিনী কখন যায়? এখন সাদ সাহেব কোরআন হাদিসের উল্টা পাল্টা করে আগুন লাগিয়ে দিচ্ছে, আমরা তো পানি ঢালাই লাগবে, ঠিক কিনা? শোনেন, এক লোক করছে, হুজুর এই বগুড়া জিয়া রহমান মেডিকেলের ডাক্তাররা, এ কি ডাক্তার? ভুয়া ডাক্তার। আমি বললাম ঢাকা মেডিকেল করলেও ভুয়া, রাজশাহী মেডিকেল ওটাও ভুয়া, চিটাং মেডিকেল হলেও ভুয়া। ভালো ডাক্তারকে ও যে কোটের বারান্দা জোকের তেল বেচিচ্ছে, ওই হলো অরিজিনাল ডাক্তার। কোন ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ ওই কোটের বারান্দার যারা জোকের তেল বেচে ওরকে ভালো ডাক্তার মনে করবে? আপনি যদি ডাক্তারি সমস্যা হয় ডাক্তারদের কাছ থেকে পরামর্শ নিতে হবে। হাটহাজারী মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, বাবুনাল মাদ্রাসা, জিবি মাদ্রাসা, লালবাগ মাদ্রাসা, কারবালা মাদ্রাসা, জামিল মাদ্রাসা, মুস্তফা মাদ্রাসা, আলিয়া কওমি, উভয় ধরনের মাদ্রাসার হাজার হাজার মৌলবি বলতেছে বাবা তবলিগ করবো, আলেমকে সাথে থাকা করতো, বলে সাত সুদ বাদ দে। ঠিক কিনা জোরে? তুমি করিচ্ছ কি দেরি কর, মারে হেলে দিচ্ছ পাবলিক, এটা একটা কাম করলে আবার তুমি, তোমার সাথে আমার শত্রুতা আছে তাই বলে মারে ফেল দিবে? হ্যাঁ, সারা জীবনে ইকরামুল মুসলিমের ওয়াজ ছাঁটালে এখন রাতের বেলা মেরা হেল দিবে, কোন ইসলাম রে? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। বন্ধু আমার, ভাইরা আমার, হযরত জাবের মনে আছেনি? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবীজি যখন চলে গেলেন আমি কাপড়টা তুলে দেখি আমার খেজুরের স্তূপ থেকে একটা খেজুরও কমে না। আমার নবী হলো বরকতের নবী, আমার নবী হলো রহমতের নবী। তুমি কি জানো, নবী যখন জানাজার নামাজ পড়াইতেন, জানাজার নামাজের সামনে নবী দাঁড়ায় বলতেন এই লোকটা যে মারা গেছে এর কোনো পাওনাদার আছে কিনা? যদি তার কোনো আত্মীয় স্বজন থাকতো তারা বলতো ইয়া রাসূলুল্লাহ পাওনা আমরা দিয়ে দিব, নবী জানাজার নামাজ পড়ায় দিতেন। আর কোনো মানুষ যদি বলতো ইয়া রাসূলুল্লাহ এই মৃত ব্যক্তির পাওনা শোধ করার মতো কেহ নাই, নবী বলতেন চিন্তা করো না, এই মৃত ব্যক্তির সমস্ত পাওনার দায়িত্ব আমি মুহাম্মাদুর রাসূল নিয়ে নিলাম। আমার নবী একবার মদিনা শরীফে দুইটা দুম্বা কুরবানি দিচ্ছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ দুইটা দুম্বা কেন কুরবানি দিচ্ছেন? নবী বলতেছেন শোনো আলী, একটা দুম্বা আমি আমার পক্ষ থেকে কুরবানি দিচ্ছি, আর একটা দুম্বা আমি আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফের আশায় দিচ্ছি। যে নবী তোমার জন্য কুরবানি দিয়ে যায় দুইটা, যে নবী তোমার জন্য শাফাত করার জন্য বসে আছে সে নবীকে তুমি চিনলে না। তুমি তো আইয়ুব বাচ্চুর পাগলা হইছো, তুমি ম্যারাডোনার পাগলা হইছো, আর্জেন্টিনার ভক্ত হয়ে 22 হাত পতাকা বানাইছো, ঠিক কিনা? ব্রাজিলের ভক্ত হয়ে 24 হাত পতাকা বানাইছো, রসুলের ভক্ত হয়ে আজও পর্যন্ত দাড়ি রাখার সাহস তোমার হয় না। তুমি যদি রসুলকে ভালোবাসো আসো, রসুলের সুন্নত মতো চলবো। আল্লাহু আকবার। এটা কথা মনে উঠছে, কইয়া দম কমো। আজকে আমার সেই জোশ উঠছে, বুঝছি না কিছু। এশার নামাজের পরে বাদুরতলা মসজিদে তফসির করলাম 1 ঘন্টা, তো শরীর আমার ম্যাশ শুরু করছে। তো বাদুরতলার আকবরের হোটেলে একটা চা খাইলাম, একটা পান খাইলাম, তো দেখি শরীর তাজা হইল। বোঝা গেছে আপনাকে আমার প্রতি আপনাকে মহব্বত আছে, ঠিক? আরে মহব্বত আছে দিকে তো কথা বাড়াচ্ছে, তাছাড়া তো কথা বাড়াইতো না, অল্প না কথাটা মেরে দিলেন, ঠিক কিনা জোরে কোন? এই কথাটা কয়ে শেষ করবো। আর এশার নামাজ মনে আছে? এশার নামাজ মনে আছে? সোলপোল পাশে কি দেরি কর। 88-89 সালে বগুড়া থেকে এয়ার কন্ডিশন গাড়ি যাচ্ছিল ঢাকায়। এই যে রাজ ভান্ডারীরা ছিল তারা একটা গাড়ি নামাইছিল, হাসনা এন্টারপ্রাইজ, মনে আছে না আপনাদের? বগুড়ায় সর্বপ্রথম এসি গাড়ি করছে হাসনা এন্টারপ্রাইজ, এসআরেরও আগে। তা আমি তখন চট্টগ্রাম লেখাপড়া করি, মেখল মাদ্রাসায় পড়ি। আমি আগের ঠিকানা পোস্টপাসের লোক না, ফিটফাট থাকি, ভালো গাড়ি চড়ি, খারাপ জিনিস খাই না, ভালো জায়গায় বসি, মানে প্লেট গ্লাস যদি ময়লা থাকে গ্লাসের আমি পানি খাও না।
কোনো প্লেটে যদি না ময়লা থাকে বা পরিষ্কার না হয় আমরা ভাত খাওয়া শেষ। আগের থেকে আমি একটু ফিটফাট। ঢাকার যাবো, এখন আব্বা করলাম, আব্বা ভাঙা গাড়ি যাবো, আমরা এসি গাড়ি যাবো। আব্বা কোথায় যা, আমি একটা এসি গাড়ির টিকিট কাটা গাড়ি তুলছি। তা গাড়ি ঢাকার দিকে রওনা দিছে। যাইতে যাইতে সিরাজগঞ্জ মোড়ের যায় ডান পাশে একটা হোটেল আছে, হোটেল অ্যারিস্টোক্রেট, আর বাম পাশে হলো ফুড ভিলেজ। ফুড ভিলেজ তখন হয়নি, এটা কিসের ফুড ভিলেজ, কয়েকদিন আগে। সবচেয়ে পুরাতন হোটেল হলো হোটেল অ্যারিস্টোক্রেট। তো হোটেল অ্যারিস্টোক্রেট মানে আভিজাত্য। অ্যারিস্টোক্রেট মানে কি? অ্যারিস্টোক্রেট মানে হলো অভিজাত, ইংরেজিতে বলে অ্যারিস্টোক্রেট। তো হোটেলের নামও অ্যারিস্টোক্রেট, কামও অভিজাত। ওখানে সব ইংরেজিতে লেখা আছে, চাউমিন, নুডলস, বার্গার, চিকেন কর্ন স্যুপ, চিকেন থাই স্যুপ, এগুলো সব ইংরেজিতে লেখা আছে। তো এসি গাড়িতে যারা ওঠে এরা তো সব বড় লোক, টাইট উই কলার দিয়ে উঠছে, আমি একাই হুজুর। তো ওই হোটেলে যখন ঢুকছি, হোটেলের মেসিয়ার সবাইকে বলতেছে, স্যার কি খাবেন স্যার? আমার একটা হুজুর কি খাবেন, মানে আমাকে পাত্তাই দিচ্ছে না। আমি যে 2 লাইন ইংরেজি জানি সেটাও পাত্তা দিচ্ছে না। আমার করছে, হুজুর থন কি খাবেন কোন? আমি বললাম যে আমি ইংরেজি কাগজটা ধরে কইলাম যে আমারে একটা চাউমিন দাও, একটা বার্গার দাও। চাউমিন হলো নুডলস এর বড় ভাই, নুডলস হলো চিকুন চিকুন, চাউমিন হলো মোটা মোটা। আর বার্গার হলো একটা বন রুটি, ওর মধ্যে একটা টিকে কাবাব ঢুকে দিছে, লেটুস পাতা দিয়ে উপরে একটা বাসায় লাঠি পুঁতে দিছে, এটা হলো বার্গার। আমি এই 2টা অর্ডার দিলাম। দেওয়ার পরে এরা এই কাঁটা চামচ, চাকু, হাতুর বাটাল, খন্তা সব সাইজে গুলে দিছে। চাইনিজ চাইনিজ ভাব, বুঝেন না? 4-5 রকমের চামচ দিছে, আর টমেটোর সস দিছে। তা আমি চিন্তা করলাম যে এগুলো খামো, দস্তরখানা তো নাই। আমার পকেটে একটা সাদা রুমাল থাকে, বুঝছেন? এই যে এই যে এই সবসময় একটা রুমাল পকেটে থুই, অজু করার পরে মুছি, বা যেখানে দস্তরখানা নাই এটা বিছে দিই। এরকম রুমালটা বিছে দিয়ে ওই বার্গার এই রুমালের উপর থুলেন। তো চাকু, চামচ, হাতুর বাটাল, খন্তা যা দিছে সব নামে তুই হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া শুরু করছে। আর টমেটোর সস দিছে দিয়ে ওটা আবার আঙ্গুল দিয়ে চাটে চাটে খাচ্ছে। তা আমার টেবিলের পাশে 2টে মেয়ে বসে আমার এই তামসা দেখেছে। ওরাও আমার এসি গাড়িতে উঠছে। ওরা চিন্তা করছে ভেলুর পাড়ার হুজুর খুব চাইলো রে, এই হুজুর একটা দামি হোটেলে খাবার ঢুকছে, চামচ দিয়ে খাওয়া লাগে সেটাও জান না, আবার টমেটোর সস আবার আঙ্গুল দিয়ে চাটে খাচ্ছে, এটা কোন হুজুর রে? ওরা খালি মুসকি মুসকি হাসিচ্ছে আর খালি ঢলে ঢলে পড়ে যাচ্ছে। আমিও তো শয়তান কম না, উঠছি, উঠে যায় এখন, এক্সকিউজ মি ম্যাডাম, আই টক টু ইউ অ্যাবাউট ইংলিশ, ইউ নো ইংলিশ? যেই না এই কথা আমি ইংরেজিতে কইছি, আমার দিক থেকে করছে। আমি বললাম যে আমি ওকে বললাম যে তুমি আমার সাথে ইংরেজিতে কথা বলবে কিনা, না বাংলায় করবে? তো ওই আর উত্তর দিচ্ছে না। আমি বললাম, ম্যাডাম মনে কিছু করবেন না, আমি একজনের প্রেমে পড়ছি, তো এই জন্য সব উল্টে পাল্টা হয়ে গেছে। মেয়ে 2টা আমার একটা হুজুরা প্রেম করে নাকি? আমি কইলাম, শোনো, আমি এমন একজনের প্রেমে পড়েছি যিনি যখন রাস্তা দিয়ে বের হতেন 1 খণ্ড কালো মেঘ তাকে ছায়া করে নিয়ে বেড়াতো। আমি যার প্রেমে পড়েছি তার শরীরের ঘামগুলো মেষকম্বরের চেয়ে সুঘ্রাণ ছিল। আমি যাকে ভালোবাসি তিনি সারা জীবনে একটা মিথ্যা কথা বলেননি। আমি যাকে ভালোবাসি তিনি সারা জীবনে কাউকে ধোঁকা দেয়নি, কাউকে কোনোদিন ওয়াদা খেলাফ করেনি। আমি যাকে ভালোবাসি, হযরতে জাবের বলেন, রাআইতু ফি ওয়াজহিল কমারি ওয়া রাআইতু ফি ওয়াজহিন নবী, আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাতাম আর একবার রাসূলের চেহারার দিকে তাকাতাম। ওয়াল্লাহি লা ওয়াজহু মুহাম্মাদিন আবিয়াদু মিন ওয়াজহিল কমারি, খোদার কসম রাসূলুল্লাহর চেহারা পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি চকচক করতো। আমি বললাম, শোনো, আমি এমন একজনকে ভালোবাসি যার চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর ছিল, যার গায়ের ঘামগুলো ছিল সুগন্ধ, জীবনে মিথ্যা বলেনি, জীবনে ধোঁকা দেয়নি, জীবনে কারোর সঙ্গে কটু কথা বলেনি, কাউকে গালি দেয়নি। এমন একজনকে ভালোবাসি, তিনি যেভাবে চলতো সেভাবে আমার চলতে মনে চায়, তিনি যেভাবে খাইতো সেভাবে আমার খাইতে মনে চায়, তিনি যেভাবে পোশাক গায়ে দিত সে পোশাক আমার ভালো লাগে। আমার রাসূল আঙ্গুল দিয়ে চেটে চেটে খাইতে বলছেন, তাই আমাকে আঙ্গুল দিয়ে চেটে খাইতে ভালো লাগে। একটা মেডিকেল সায়েন্সের কথা শোনা, এটা তো ডাক্তার মাক্তার আছে, অনেক আছে। বর্তমান মেডিকেল সায়েন্স বলতেছে, কেউ যদি খাদ্য খাওয়ার পরে আঙ্গুল বারবার চাটে এবং প্লেটটা ভালো করে চেটে খায়, তাহলে তার জিহ্বার ভিতরে এক ধরনের রস সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে? লালা বের হবে। এই লালাটা তার হজমের উপকার করবে। সুবহানাল্লাহ। বন্ধু আমার, আমার নবীরে দেখো, 1400 বছর আগে নবী দেখায় দিয়ে গেছে আঙ্গুল চেটে খাও।
হাদিস শরীফে আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে প্লেটের মধ্যে খানা খাইতেন বোঝা যাইতো না প্লেটটা ধুয়ে রাখছে না কেবলই খানা খাইছে। পানি দিয়ে ধোয়া প্লেট আর নবীর খাওয়ার প্লেটটা টের পাওয়া যাইতো না, একদম পরিষ্কার করে খাইতো। আর আমরা বিয়ে বাড়ির মধ্যে ভাতের মধ্যে হাত ধুয়ে দিচ্ছি, ঠিক কিনা? ভদ্রলোক আঙ্গুল চাটে খাইতে শরম করে, প্লেট চাটে খাইতে শরম করে, মেসওয়াক করতে শরম করে, দাড়ি রাখতে শরম করে, বোরকা পরতে লজ্জা লাগে, ঠিক কিনা? এক মেয়ের বোরকা পরতে লজ্জা লাগে, আর এক মেয়ের বোরকা খুলে থুতে লজ্জা লাগে। কোনটা অরিজিনাল লজ্জা? যাই বোরকা খুলতে লজ্জা করে ওই হলো অরিজিনাল লজ্জাবতী, ঠিক কিনা? আমার মা বোনদের জন্য একটা হাদিস শোনাই। হাদিস শরীফে আছে মান সাল্লাত খামসাহা, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজাটা ঠিকমতো রাখে, ওয়া খাদামাত যাওজাহা, স্বামীর খেদমত করে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের যৌনতার হেফাজত করে, ফুতিহাত লাহা আবওয়াবুল জান্নাহ, ওই মহিলার জন্য জান্নাতের সমস্ত দরজাই খুলে দেওয়া হবে। আমার মা বোনেরা রে, নামাজটা টাইম মতো পড়ে নিবেন। জোহরের আজান হয়েছে, সব কাজ বন্ধ করে নামাজে দাঁড়ায় যাবেন। আমার কৃষক ভাই, নামাজের আজান হয়েছে, জমির আলের মধ্যে যাই নামাজ এই গামছা ফেলে দাঁড়ায় যাবেন। আমার ভারওয়ালা ভাই, ভ্যানওয়ালা ভাই, নামাজ আজান দিবে, ভ্যান থামায় দিয়ে নামাজে দাঁড়ায় যাবেন। এটাই ইসলামের সৌন্দর্য। আমি 2003 সালে প্রথম হজ করতে গেছিলাম। বন্ধু, আমি 2003 সালের সৌদি আরব আর আজকের 24 সালের সৌদি আরব এক নয়। আমি নিজে চোখে দেখেছি, মদিনা শরীফে আজান হতো, সমস্ত দোকান খাটখাট করে বন্ধ হয়ে যেত, সমস্ত গাড়ি পার্কিং হয়ে যেত, সমস্ত রাস্তা ফাঁকা হয়ে যেত, আজানের সঙ্গে সঙ্গে সব মানুষ মসজিদে ঢুকে যেত। আজকেও যদি ভাটকান্দির মসজিদে যখন আজান হবে, সমস্ত যুবকেরা যখন মসজিদে ঢুকে যাবে, রাস্তার রিক্সাওয়ালা রিক্সা থামায় দিয়ে মসজিদে চলে আসবে, ভ্যানওয়ালা ভ্যান থামায় দিয়ে মসজিদে চলে আসবে, সব হিন্দুরা বলবে এত সুন্দর ধর্ম আমরা তো বাদ দিতে পারবো না। ও বন্ধু, হিন্দুদেরকে দাওয়াত দিতে হবে না, তোমার আচরণ ভালো করো, মুসলমানের আচরণ সুন্দর করো, নামাজের পরিবেশটা গড়ে তোলো। দেখবে সমস্ত কাফের বলবে নামাজের চাইতে সুন্দর কোনো শৃঙ্খলা হতে পারে না। শোনেন, আমার কারবালা মাদ্রাসায় এক মুসিওয়ালা আসে, জুতা কালার করে, তো মধ্যে মধ্যে আমার জুতো রং করে, সবাই দেয় 50 টাকা, আমি আর দিই 100 টাকা। একদিন আমার মুসি করতেছে, হুজুর আমার টাকা বেশি দেন কেন? আমি তুই যে আমার ভাই। হুজুর এটা কি করলেন? হ্যাঁ, তোর বাপের নামও আদম, আমার বাপের নামও আদম, তোর মায়ের নামও হাওয়া, আমার মায়ের নামও হাওয়া, আমরা একই বাপ মায়ের স্বল্প, তুই না খারাপ পথে চলে গেছো, এই জন্য তোকে বেশি করে দিচ্ছি টাকা। আরে আমি ইসলামের দাওয়াত দিই। আরে বলে ওর নাম হরেলাল। বলে হরেলাল, তুমি মরে গেলে মেয়ে আগুন দিয়ে পোড়াবি, আর আমরা মরে গেলে গোসল দিয়ে কি সুন্দর করে আতর চন্দন মিশার ইজ্জত করে কান্দে নিয়ে যায়, সম্মানের সাথে মাটির ছবি। আর তুমি মেয়ে মরে গেলে মুখে দাগে আগুন দিবি আর বাঁশ দিয়ে খালি পিটবি, ঠিক কিনা? তাহলে বাদ দিয়ে মুসলমান হতো। আমার করছে হুজুর এলাটা কথা করলেন, এটাই তো কথা। এখন তুই যদি মুসলমান হোস, এই কারবালা মসজিদে ইমামতি তো ছেড়ে দিন, সুবহানাল্লাহ। চোখ এত বড় বড় করছে। আমি বলি শোন, আমাকে ধর্মে কোনো মুসি চামার ডোল কিছু নাই, সব মানুষ এক, যেরকম, ঠিক কিনা? একটা কথা মনে পড়লো, ভারত বিজয় মাহমুদ, সুলতান মাহমুদ গজনবী, সুলতান মাহমুদ গজনবীর একটা খাদেম ছিল, তার নাম ছিল আয়াজ। একদিন সুলতান মাহমুদ গজনবী আর আয়াজ একই কাতারে নামাজে দাঁড়াইছে। তখন এই নামাজের দৃশ্য দেখে একজন মির্জা গালেব কবিতা বানাইছে, एक ही सफ में खड़े हो गए महमूद ओ अयाज, एक ही सफ में खड़े हो गए महमूद ओ अयाज, ना कोई बंदा रहा ना कोई बंदा नवाज। अल्लाहु আকবার। एक ही सफ में खड़े हो गए, একই কাতারে দাঁড়িয়ে গেছে মাহমুদ ও আয়াজ। সুলতান মাহমুদ গজনবী বিশ্ববীর, ভারত বিজয়ী, সে যখন নামাজের কাতারে দাঁড়াইছে, তার পাশেই তার গোলামটাও দাঁড়াইছে। আর্মি চিফের সামনে পাশে কোন সাধারণ সৈনিক দাঁড়াতে পারবে? এখন দেখবেন মসজিদের পয়লা কাতারে ডিসি মিসি হাবি জাবির জন্য জায়নামাজ আলাদা করে দিয়েছে, এটা মাকরু, নিষেধ। সভাপতি সাহেবের জন্য মুয়াজ্জিন সাহেবের পাশে জায়নামাজ সেটিং করে দিয়েছে, সভাপতি সাহেব আসলে ওটাই বসবে, এটা মাকরু, নিষেধ। আপনি যেখানে জায়গা পাবেন সেখানে বসবেন। এই জন্য মসজিদের ভিতরে কোনো জায়গাকে নির্ধারণ করে রাখা নাজায়েজ। ঠিক, যে যেখানে জায়গা পাবে সে সেখানে বলবে, সভাপতি জায়গা পাবে না পিছনে বসবে, আর একজন ভ্যানওয়ালা জায়গা পাশে ইমাম সাহেবের পিছনে বসবে, কোনো অসুবিধা নেই।
তবে ইমাম সাহেবের পিছনে আলেমদেরকে বসতে হবে, কারণ ইমামের নামাজ নষ্ট হইলে ইমাম তো উজু করবার জন্য চলে যাবে, আরেকজনকে সামনে আগে দিবি, যাকে সামনে আগে দিবি সভাপতি আগে দিলে তো মহাবিপদ। এক জায়গায় আমি নামাজ পড়তে গেছি, বুঝছেন, মাহফিলে যাচ্ছি তো, একটা মসজিদে গাড়ি থামে, নামাজে ঢুকছি। আমি চিন্তা করি ইমামের পিছনে দাঁড়াই, কারণ ইমাম সাহেব যদি বিপদে পড়ে, ছোট ইমাম আছে, তো মসজিদের সভাপতির যায় নামাজ উঠে, বুঝছেন, আমি উঠে বসে করছি। সেই খেপা দেখেন না, জানাজ বিজান আছে, আমি আর তর্ক করলাম না বাবা। বাস্তবতা হলো আমাদের মসজিদের যায় নামাজ দখল করে দিয়ে সভাপতি, সেক্রেটারি, দানবীর, অমুকবীর, তমকবীর, মুয়াজ্জিনই জায়গা পাচ্ছে না। ওটি एक ही सफ में खड़े हो गए महमूद আয়াজ, না কোই বান্দা রাহা না কোই বান্দা নওয়াজ। একই কাতারে সুলতান মাহমুদ গজনবী দাঁড়াইছে, তার পাশে তার গোলামটাও দাঁড়াইছে। এখানে কোনো মালিকও নাই, কোনো গোলামও নাই, সবাই গোলাম, মালিক কে? एक ही सफ में खड़े हो गए महमूद আয়াজ, না কোই বান্দা রাহা না কোই বান্দা নওয়াজ। বন্ধু আমার, ভালো যদি বাসতে চাও রসুলকে ভালোবাসো, ঠিক কিনা জোরে বলো। আজকে থেকে নিয়ত করো, রাসূলুল্লাহ যেরকম খানা খাইতো আমি সেভাবে খানা খাবো, রাসূল যেভাবে পোশাক গায়ে দিছে আমি সে পোশাক গায়ে দিব, রাসূল দাঁড়িয়ে রাখছে আমি দাঁড়িয়ে রাখবো, রাসূল নামাজ পড়ছে আমি নামাজ পড়বো, রাসূল ডান কাতে ঘুমেছে আমি ডান কাতে ঘুমাবো, রাসূল খানা খাওয়ার পরে আঙ্গুল চাটে খাইছে আমিও তাই করব, রাসূল আতর দিছে আমি আতর দিব, রাসূল যা যা করছে আমি তাই তাই করব। এই জন্য রাসূলের জীবন জানতে হবে। রাসূলের জীবন জানার জন্য কে কে তৈরি আছেন হাত তুলে দেখান। নারে তাকবীর, মাশাআল্লাহ। বাপজান, ফজরের নামাজ কোন দিকে ইঙ্গিত দিছে? জোহরের নামাজ কোন দিকে? আপনাকে খিচুড়ি রেডি, কুল্লু রেডি? না রে বাবা রে, মানে হেলে দিস না। আল্লাহ, ইনকে লোকই তো দরকার রে। না রে বাবা, আমার সকালে উঠে কাম আছে। খিচুড়ি রেডি? হ্যাঁ, তোমাকে জন্য আমি আছি, চিন্তা করো না, নো প্রবলেম। কারবার আমার হাত চলে আসবে প্রত্যেক শুক্রবার করে 1 ঘন্টা করে আসলে। বন্ধু আমার, ভাইরা আমার, ভালো কথা শোনেন। ফজরের নামাজ কোন দিকে ইঙ্গিত দিছে? জোহরের নামাজ কোন দিকে? আসরের নামাজ কোন দিকে? মাগরিবের নামাজ কোন দিকে? মৃত্যুর পরে নামটা দেখেন, এই জন্য মাগরিবের আজান দিলে নামাজ শুরু হয়। এর মানে কি জানে? মরে গেলেই তোমার জানাজা, আর দেরি নাই। আপনি এখনই মরেন, দেখেন তো আপনি বিল্ডিং এ থই কেউ নিয়ে এসে ওই সিঁড়ি ঘরের তলে ফেলে তুলি। তাহলে আর একটা কথা মনে করছে, শোনেন। একজন বড় কবি ছিল শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি। উনি কবিও ছিলেন, বড় বুজুর্গ ছিলেন। ইরানের সিরাজ নগরীতে বসবাস করতেন, এজন্য তাকে সিরাজিও বলা হয়। তো উনি একদিন ইরানের রাজপথ দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখে যে একটা কুঁড়ে ঘর থেকে একটা লাশ বের হয়েছে, গরিব মানুষের লাশ, মানুষ বেশি নাই, 4-5 জন মানুষ। তো উনি চিন্তা করতেছে, এটা গরিব মানুষের লাশ, আমরাও না হয় আর আমি সাথে গেলে একটা লোক বাড়লো। কিছুদিন পরে যায় দেখে একটা বড় লোকের বিল্ডিং থেকে লাশ বের হয়েছে, আর সাথে বহু লোকজন। ও চিন্তা করছে, রে এই গরিব মানুষের লাশের সাথে কেউ নেই, হ্যাঁ মাল চলে যাচ্ছে। দরকার সুবহানাল্লাহ, এই ব্রিজের তলে ফেলে দিস না বাবা। তো আল্লাহ, এ বাবা তোমরা না ভিতরে ঢোকো তো। বাবজান, এই যে লাল জ্যাকেট বড় ভাই, লাল জ্যাকেট ভাইজান, ও সোনার ছেলে, আসো বাবা, এটি ভিতরে ঢোকো তো, আসো সবাই, এটি চলে আসো। হ্যাঁ, রাস্তা খালি করো, এখানে বসে যাও। তো শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কিছু দূর যাওয়ার পরে দেখে যে বড় লোকের একটা লাশ বার আছে। তো উনি ওদের পিছে হাঁটা শুরু করছে। যাইতে যাইতে দেখে 2 লাশ, গরিবের লাশ আর বড় লোকের লাশ একই গোরস্থানে ঢুকছে। তো উনি বড় আশ্চর্য, কিরে এ বাবা, আমি ঠিক করে দিব নি বাবজান, আমি ঠিক করে দিব না, আমি সাইজ করবো নি ইনশাআল্লাহ। আমার এই কাম করে অভ্যাস আছে তো, ঠিক না? আমি তো ওয়াজ প্রতিদিন করেছি, আপনারা করেছেন একদিন, আমি করেছি 90 দিন। তো শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেছে যে বড় লোকের লাশ আর গরিবের লাশ দূরে একই গোরস্থানে ঢুকলো। আর দেখি তো কবর কোথায় দেয়। কিছুক্ষণ পর দেখে যে বড় লোকের কবর আর গরিবের কবর পাশাপাশি। তখন উনি একটা কবিতা বানাইছে, চু আহেঙ্গে রফতন কুনাদ জানে পাক, ফার্সি ভাষায়, এটা গোলস্তানের মধ্যে আছে। চু আহেঙ্গে রফতন কুনাদ জানে পাক, চেবার তখতে মুরদন চেবার রুয়ে খাক। চু মানে যখন, আহেং মানে সময়। চু আহেঙ্গে রফতন, রফতন মানে যাওয়া। চু আহেঙ্গে রফতন কুনাদ জানে পাক, তোমার এই পবিত্র দেহটা যখন চলে যাওয়ার সময় হবে,
মৃত্যুর সময় যখন তোমার হবে, চু আহেঙ্গে রফতান কুনদ জানে পাক চেবার তখতে মুরদান, তুমি শাহী বালাখানায় মরো, অট্টালিকায় মরো, চেবার তখতে মুরদান চেবার রুয়ে খাক, অথবা তুমি কুড়ে ঘরে মাটির মধ্যে পড়ে মরো, কোনো সমস্যা নাই। যাওয়ার জায়গা সবার একটাই জায়গা, মাটির কবর। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। ও ভাটকান্দির যুবকেরা, একটু খেয়াল করো, মাটির থেকে তোমার তৈরি, মাটিতে তোমার যাইতে হবে, মাটির থেকে বের হবে। এই জন্য মাটির মধ্যে সেজদা লাগাও, 5 ওয়াক্ত নামাজ বাদ দিও না। নামাজ একটা আন্তর্জাতিক ইবাদত, নামাজ একটা চলমান ইবাদত, নামাজ একটা চেইন ইবাদত। পৃথিবীর সব জায়গায় এক মুহূর্তে এখনো কোথাও না কোথাও নামাজ হচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশে বাজে 12টা 35, এই মুহূর্তে পৃথিবীতে কোথাও ফজরের নামাজ হচ্ছে, কোথাও পৃথিবীতে জোহরের নামাজ হচ্ছে, কোথাও পৃথিবীতে আসরের নামাজ হচ্ছে, কোথাও মাগরিব হচ্ছে, কোথাও এশা হচ্ছে। নামাজ কিন্তু বন্ধ নাই, কোথাও জানাজা হচ্ছে, চলমান আছে, সব সময় চলমান আছে। হিন্দু ভাইদেরকে বলবো, আপনারা নামাজের মতো একটা দেখান তো, এমন একটা পূজা দেখান যে পূজা পৃথিবীতে চলমান, সাইক্লিং করতেছে। খ্রিস্টানদেরকে বলবো, আপনারা আপনাদের ধর্মের একটা ইবাদত দেখান তো, আমাদের নামাজের মতো সাইক্লিং হচ্ছে, চক্র মেরে ঘুরতেছে। ইহুদিদেরকে বলবো, দেখাও তো পারবা না। মুসলমানদের ধর্ম যে সঠিক ধর্ম, এটাই যে আল্লাহর মনোনীত ধর্ম, তার বড় একটা প্রমাণ হলো 5 ওয়াক্ত নামাজ। এশার নামাজের বয়ানটা এবার দিয়ে আখেরি মোনাজাত। এশা মানে ওটা তো হয়ে গেছে, খেজুরি এটাও কমেনি। হ্যাঁ, ওই যে আতর, ঘাম মুছে মুছে আতরের মধ্যে থুছে, নবী মুসকে হাসছে। এই জন্য নবীর ঘামটাকে সাহাবায়ে কেরাম আতর হিসেবে ব্যবহার করতো। সুবহানাল্লাহ। এ বন্ধু আমার, এশা মানে রাতের খাওয়া। এশা মানে কি? আরবিতে বলে আশাইতু। আশাইতু মানে আমি রাতের খাওয়া খেয়েছি। ইসলামের নিয়ম হলো সন্ধ্যার পরপর খায়া এশা নামাজ পড়ে ঘুম। বর্তমান ডাক্তাররা তাই বলতেছে যে শরীর যদি সুস্থ রাখতে চান সন্ধ্যার সময় খাইলেন, ঠিক কিনা? সমস্ত ডাক্তারের মতামত যে শরীর সুস্থ রাখার মূল উপাদান হলো মাগরিবের পর খানা খাবেন, শুয়ে পড়বেন তাড়াতাড়ি, উঠবেন, শুয়ে পড়বেন তাড়াতাড়ি, উঠবেন তাড়াতাড়ি, ঠিক কিনা? এশা মানে ডিনার। এশা মানে কি? রাতের খাওয়াকে ইংরেজিতে কি কয়? শেষ খাবার। আর লাঞ্চ মানে দুপুর, এটা আরবিতে কয় গাদা। আর সকালের খাওয়ারকে কয় ব্রেকফাস্ট, আরবিতে কয় ফুতুর। আরবিতে কি কয়? এ বন্ধু আমার, রাতের খাওয়াকে বলে এশার। এশার প্রথম রাতের খাওয়াকে বলে এশা। এশা মানে রাতের খাওয়া। বন্ধু আমার ভালো করে শোনেন, এশার নামাজের পরে আপনি বিছানায় ঘুমায় যাবেন, এটাই স্বাভাবিক নিয়ম। এরপরে ফজরের সময় উঠবেন, অর্থাৎ এশার নামাজের পর থেকে ফজর পর্যন্ত দীর্ঘ সময় আপনি বিছানায় থাকতে হবে। মৃত্যুর পরেও আপনাকে দীর্ঘ সময় কবরে থাকতে হবে, হাসরের ময়দান পর্যন্ত। বুঝলেন নি? মৃত্যু হয়ে যাবে, কবরের বিছানায় শুয়ে যাবেন, একদম হাসরের ময়দানে উঠবেন। এশার নামাজের পরে বিছানায় শুয়ে যাবেন, ফজরের সময় উঠবেন। তাই কিতাবের ভিতরে লিখছে, যে ব্যক্তি এশার নামাজ পড়ে ফজর নামাজের নিয়ত করে শুলো, সে যেন মৃত্যুর পর থেকে নিয়ে হাসরের ময়দান পর্যন্ত এই দীর্ঘ সময়ের শুকরিয়া আদায় করে দিল। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধু আমার, আমার ওয়াজ শেষ। আমি আপনাদেরকে বুঝাইলাম আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, ঠিক কিনা? এই শুকরিয়া আদায় করবেন নামাজের মাধ্যমে। নবী আলাইহিস সালাম বরকতের নবী, রহমতের নবী, এই নবীর সাথে সম্পর্ক হবে সুন্নতের মাধ্যমে, ঠিক কিনা? আর সব সময় জিকিরের দ্বারা জবান তরুতাজা রাখবেন, হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। ধর্মীয় কাজ, রাজনীতি কাজ, সব কাজ আলেমদের পরামর্শ তো করবেন, বলেন আমিন। বন্ধু আমার, এখনই দোয়া হবে। দোয়ার মধ্যে খিচুড়ি না দেন। আমাকে দেশের নিয়ম আছে, দোয়া চলছে আর খিচড়ি দিচ্ছে, তো এক হাত দিয়ে খিচড়ি টেপে দেখে বল্টু আছে কি নাই, আর এক হাত দিয়ে আল্লাহর সাথে হাত ধরছে, মানে এক হাত আল্লাহর সামনে আর এক হাত বল্টুর মধ্যে, দোয়া